অস্ত্র নিয়ে মিছিল বিশ্ব হিন্দু পরিষদের। বারাসতের কাছারি ময়দান, সেখানেও অস্ত্র নিয়ে কসরত। কাকিনাড়ায় তলোয়ার নিয়ে মিছিল অর্জুন সিং এর। পুরুলিয়ায় তলোয়ার নিয়ে মিছিল বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর। বীরভূমের সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাটে তরোয়াল দা কুঠা নিয়ে শোভাযাত্রা। মালদা, মুর্শিদাবাদেও অস্ত্র হাতে রামনবমীর মিছিল। একের পর এক কাকিনাড়াতে অস্ত্র হাতে মিছিল, রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র হাতে অর্জুন সিং, সেই ছবি এই মুহূর্তে। তরোয়াল কুঠার নিয়ে মিছিল, ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদের রামনবমী শোভাযাত্রায় অস্ত্র হাতে অর্জুন সিং। দর্শক দেখলেন তো, গতকালকে দিলীপ ঘোষ, অর্জুন সিং, ডক্টর সুকান্ত মজুমদার, মিঠুন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, সজল ঘোষ, মানে বিজেপির নেতা মন্ত্রীরা প্রত্যেককেই রাস্তায় নেমেছে এবং জয় শ্রীরাম ধ্বনি তুলেছেন, জয় শ্রীরাম নারা লাগিয়েছেন। তবে আমি আপনাদের দেখলাম দিলীপ ঘোষ এবং অর্জুন সিং এবং ডক্টর সুকান্ত মজুমদার, রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের লাঠি খেলা আপনারা দেখলেন, প্রতি বছর যেটা দিলীপ ঘোষ করে থাকেন, এই বছর সেটাই করেছেন। এবং অর্জুন সিংকে তো আপনারা দেখতে পেয়েছেন যে পুরো তরোয়াল হাতে নেমে পড়েছেন এবং সঙ্গে যারা ছিলেন তারাও কিন্তু তরোয়াল হাতেই ছিল। এবং ডক্টর সুকান্ত মজুমদার যেটা বললেন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে চড়ে না, কারণ মুখ্যমন্ত্রী মমতা বেগম বলতেই হয় আমাকে, আমি এর ব্যানার্জি বলতে পারি না। ওই মহিলাটা দাবি করে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমি তাকে বেগম পরিবারের মেয়ে মনে করি, কেননা তার চাল চলন কথাবার্তা সেরকমই। এবং আপনি আপনার ধর্মকে ভালোবাসতেন, আপনি আপনার ধর্মকে ভালোবাসুন, আপনি আপনার ধর্মকে ভালোবাসুন, অন্যের ধর্মকে শ্রদ্ধা করুন, সম্মান করুন। আর এই মহিলা কি করছে ভোটের জন্য, এই বেগম কি করছে ভোটের জন্য, 30% ভোটের জন্য জয় শ্রীরাম তো কালকে মুখে নেয়নি এবং মুখটাও দেখায়নি। যেখানে শুভেন্দু অধিকারী রাম মন্দিরের আদলে সোনাচূড়াতে মন্দিরের শিলান্যাস করলেন, আর মুখ্যমন্ত্রী মুখটাই দেখাননি কালকে, মমতা বেগম কালকে মুখটাই দেখাননি। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাঁচাটার কোনো সুযোগ নেই, পাঁচাটা আসেনি, অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটাই বলতে এসেছি। যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে দর্শক, আপনাদের বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওতে একটা লাইক দিন, কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান। এবং এটা করলে কি হবে, এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এই গুরুত্বপূর্ণ ভিডিও রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাবে। ডক্টর সুকান্ত মজুমদার বলছেন যে আগে যারা জয় শ্রীরাম শুনলে গালি মনে করত, তারা বলতো আমাদেরকে গালি দিয়েছে। দর্শক, আপনারা দেখবেন যে আমি এর আগে একটা প্রতিবেদন দিয়েছি, একটা ভিডিও দিয়েছি, সেখানে আমি মুখ্যমন্ত্রীর সেই ভিডিও আমি দেখিয়েছি যে রাস্তা দিয়ে লোক মুখ্যমন্ত্রী গাড়ি নিয়ে যাচ্ছেন আর কয়েকজন যুবক সেখানে বলছেন জয় শ্রীরাম বলে ধ্বনি দিচ্ছেন, আর মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে এসে বলছিলেন, কে রে তোদের দেখে নেবো, আমাকে গালি দিচ্ছিস, দেখে নেবেন, আমি করেছি, সেই ভিডিও দিয়েছি। সেই কথাই বলছি যে মহিলা বলতে পারে জয় শ্রীরাম হচ্ছে, আমাকে গালি দেওয়া হচ্ছে, এবং মুখ্যমন্ত্রী বলছেন মহাকুম্ভকে মরণ কুম্ভ, এবং ঠাকুরনগরের মেলা হয়ে গেল, বারণী হয়ে গেল, গুরুচাঁদ ঠাকুরের একটা আনুষ্ঠানিক হয়ে গেল, সেখানে মুখ্যমন্ত্রী লন্ডনে যাওয়ার একটা কারণ ছিল। এসব আমি আগে বলেছি দর্শক, এখন আর এসব নিয়ে বলতে চাই না। এটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ব্রাহ্মণ পরিবারের মেয়ে তিনি। আমার কাছে তো বেগম পরিবার ছাড়া আমার কাছে কিছু মনে হয় না। তবে যেটা বলতেছি দর্শক, অর্জুন সিংকে আপনারা দেখলেন, এগুলো নিয়ে যদি আপনারা বলেন যে অর্জুন সিং তরোয়াল নিয়ে রাস্তায় নেমেছে, মুখ্যমন্ত্রী বলেন এটা বিশেষ করে যে এই ধর্ম আমি মানি না, অস্ত্র নিয়ে রাস্তায় নামবে কেন, ওরা যুদ্ধ করতে নেমেছে, ওরা দাঙ্গা করতে নেমেছে, অস্ত্র মানে তরোয়াল হাতে বলেছিলেন আগে, সেই সব ভিডিও হয়তো আমি খুঁজলে পাবো, এসব কথা বলেছিলেন। আমি আপনাদের বলতে চাই, হিন্দুদের বলতে চাই, সনাতনীদের বলতে চাই, হিন্দু ধর্ম কার? আপনার। রক্ষা করার দায়িত্ব কার? আপনার। তাতে যে যাই বলুক সেই কথায় কান দেওয়া যাবে না। ধর্ম আমার রক্ষা করতে হবে, আমার ধর্ম আমাকে রক্ষা করতে হবে না। বাংলাদেশ এই রাজ্যটাকে হতে দেবেন না। মুখ্যমন্ত্রী চাইছেন বাংলাদেশ হয়ে যাক, তাতে মুখ্যমন্ত্রীর ফয়দা। হিন্দুদের এই পশ্চিমবঙ্গে ছাড়তে হবে। তাহলে এর জন্যই বলছি, অর্জুন সিং যেটা করেছেন, তরোয়াল নিয়ে রাস্তায় নেমেছেন, ঠিকই করেছেন। জয় শ্রীরাম এটাই করতেন, আমরা তার অনুগত, আমরা সেটা মানব, মেনে চলি।
মুখ্যমন্ত্রীর মতন তো অর্জুন সিং তরল নিয়ে রাস্তায় নেমেছেন, নিজের ধর্ম রক্ষা করতে নেমেছেন। আর মুখ্যমন্ত্রী কি করেছেন, নিজের ধর্মকে বিকৃত করে, লজ্জায় ফেলে, অসম্মান করে, রোজা না রেখে মসজিদে চলে গিয়েছেন, মাথায় ঘুমটা দিয়ে চাক্কুম চুকুম করে খেয়েছেন, রেড বুলেট চলে গিয়েছিলেন নামাজ মানে নামাজের মঞ্চে চলে গিয়েছিলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে বলছেন ওই ধর্মটাকে আমি মানি না, মানে হিন্দু ধর্মটাকে আমি মানি না, আমি বেগম পরিবারের মেয়ে, আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে না, আমি হিন্দু ধর্মটাকে মানি না। ভাবুন, হিন্দুরা ভাবুন, বুঝতে শিখুন, ভাবতে শিখুন যে রামনবমীর মিছিল থেকে মমতা ব্যানার্জির ঘুম কিন্তু হারাম হয়ে গেছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং 2026-এ সেটা সুযোগ আরেকবার এসছে, এই নির্লজ্জ মহিলাকে ওই 14 তলা থেকে নামানোর সুযোগ আরেকবার এসছে। সেটা আপনাদের করে দেখাতে হবে। এই রাজ্যকে বাঁচাতে হবে, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, সনাতনীকে বাঁচাতে হবে, নিজের ধর্মকে বাঁচাতে হবে। তা না হলে এই বাংলায় আপনারা থাকতে পারবেন না না না। দর্শক কি বলেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবরা টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।